কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির কঙ্কন নারায়ণ শিকদার। আজ রাজীব ভবনে সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। কঙ্কন নারায়ণ শিকদার পেয়েছেন 17টি ভোট, কংগ্রেসের প্রবাসী দাস পেয়েছেন মাত্র 8টি ভোট। বিজেপির জেলা পরিষদ সদস্যের সংখ্যা 16টি থাকলেও ভোট পড়েছে 17টি। কংগ্রেসের সদস্যের সংখ্যা 8, কিন্তু ভোট পড়েছে 8টি। নির্দল সদস্য ফরিদা পারভিন কংগ্রেসের পক্ষেই ভোট দিয়েছেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বাউরি। সভাপতি নির্বাচিত হয়ে কঙ্কন নারায়ণ শিকদার সবার সহযোগিতা চান আগামী দিনে চলার পথে। বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়। আর জেলা পরিষদের নির্বাচন আমরা জানি যে মে মাসের 2 তারিখে নির্বাচন হয়েছিল, আর মে মাসের 11 তারিখে যে নির্বাচনে ফলাফল হয়েছিল সেই নির্বাচনে গাঁও পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। ইতিমধ্যে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের যে নির্বাচন সেটা সম্পূর্ণ হয়েছে। কাছাড়ে 15টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 14টিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। একটা আসনে নির্দলরা সেই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করেছেন। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে যদি আমরা বলি যে কংগ্রেস 0 পেয়েছে, ঠিক গাঁও পঞ্চায়েতের ক্ষেত্রেও 162টি গাঁও পঞ্চায়েতের মধ্যে 145টার অধিক আসনে জিপিতে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নির্বাচিত হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে আপনারা জানেন যে 16টি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছিলেন, 60টি আসন কংগ্রেস এবং 2টি নির্দল পেয়েছিলেন। আজকে সেটা জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সহসভাপতি নির্বাচন ছিল। কংগ্রেস দলের তরফ থেকে নির্বাচন চাওয়া হয়েছিল যে নির্বাচন হওয়া প্রয়োজন 2টা প্রার্থীর নাম, যে 2টা পদে আসার জন্য, এবং আমরা দেখেছি যে আমরা 16 ভোট নিয়ে এখানে আজকে নির্বাচনে এসেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা 17টা ভোট জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2টাতে পেয়েছি। আর কঙ্কন নারায়ণ শিকদার জেলা পরিষদ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। কঙ্কন নারায়ণ শিকদার এক বহু বছরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। বাল্যকাল থেকে উনি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। আর এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি আমরা প্রার্থী দিয়েছি। একটা উচ্চ শিক্ষিত ব্যক্তি, সামাজিক কামের সঙ্গে ওনার জড়িত আছেন, এবং ব্যক্তিকে আমরা দিয়েছি। আর ওনার সঙ্গে আমরা দেবজ্যোতি বাউরিকে উপসভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। দেবজ্যোতি বাউরি আমাদের দেওয়ান পালরবন জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে। চা জনজাতি সম্প্রদায়ের লোক এবং একদম যুবক, 25 বছরের যুবক। এবং কঙ্কন নারায়ণ শিকদার এবং দেবজ্যোতি বাউরি দুজনকে আমরা নির্বাচিত করেছি। কাছাড় জেলা পরিষদ আগামী 5 বছর তারা পরিচালনা করবেন এবং আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিগত 5 বছর যেভাবে কাছাড় জেলা পরিষদ নিষ্কলঙ্কভাবে কাছাড় জেলা পরিষদ স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছে, আগামী দিনেও তাদের নেতৃত্বে সেভাবে কাজ হবে। আমরা খুব সৌভাগ্যবান যে আজকের জেলা পরিষদ দায়িত্ব নিয়েছি। এটা শুধু জেলা পরিষদের দায়িত্ব নয়, আমাদের সামনে ভারতবর্ষের স্বাধীনতার অমৃতকাল চলছে। আর এই পিরিয়ডে সভাপতিত্বর কাজ শুরু করেছেন অমিত ভাই, আর আমি সেটাতে অংশগ্রহণ করছি 5ম সভাপতি হিসাবে। অমৃতকালের সময়ে আমাদের সামনে একটা বৈভবশালী রাষ্ট্র নির্মাণের চিন্তা আমাদের সবার মননে আছে। আমরা বাল্যকাল থেকে একটা গুঞ্জন আমাদের হৃদয়ে জাগে, আমরা সবসময় বলি ভারত মাতা কি জয়। আর আমাদের সাংগঠনিক যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে রাজুজি গতদিন সভায় বলেছিলেন যে ভারত মায়ের জয়ধ্বনি দিতে দিতে কুলকুণ্ডলিতে ভারত মাতার একটা ছবি আমাদের সামনে উঠে আসে। আর সেই ছবিটা আমরা কল্পনা করি একটা বৈভবশালী মূর্তির মতন। আর আমরা আরেকটা এখানে অনেকভাবে ভাববেন যে আমরা জয় শ্রীরামের ধ্বনিও কখনো কখনো দেই, তো সেটা জয় শ্রীরামের সঙ্গে সম্পর্কিত সম্পর্কটা জয় শ্রীরামের সময়ের যে শাসন ব্যবস্থা সেটার সঙ্গে সম্পর্ক, তার জন্য জয় শ্রীরামের ধ্বনি।